তবে তাদের জন্য একটা সুসংবাদ, সেটা হলো আল্লাহ পাক তার এই সমস্ত গুনাহ মাফ করে দিবেন যদি মৃত্যুর আগে খালি একবার বলতে পারে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ পাক সমস্ত গুনাহ মাফ করার জন্য প্রস্তুত আছেন। যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। এক মানুষই বিপদকালে বাঁচায় কাফেলায়, ক্ষুদ্র ডিঙি বাঁচায় জাহাজ অসীম দরিয়ায়। সমাজ পরিবর্তনের জন্য এতজন দরকার নাই, একটা ওমর হইলে বাংলাদেশ সোজা হয়ে যাবে, ঠিক কিনা? একজন ইমাম মাহাদি হলে গোটা বাংলাদেশে ঠিক করে দিবে কে? ওই ওমরের মতো যেন আমরা হতে পারি, আমরা যেন পরিবর্তনের নায়ক হতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও, আর জোরে আমিন। কিয়ামতের দিন সর্বপ্রথম হিসেব নেওয়া হবে নামাজের। নামাজ, বিশ্বনবী ইন্তেকাল করবেন, রুহু বের হয়ে যাচ্ছে, দুই তিনটা শব্দ বললেন, এর মধ্যে একটা ছিল সালাত। সালাত উম্মতেরা নামাজ নামাজ। নামাজটা ছাড়েন না, যত পাপ করছেন করেন, আমি বলি নামাজ ছাড়েন না। ইনশাআল্লাহ একদিন নামাজই আপনাকে পাপ থেকে বের করে আনবে ইনশাআল্লাহ।